5 বছরের কর অব্যাহতি এবং 600 কোটি টাকা অব্যাহতি। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1200 কোটি টাকা কর ফাঁকি, 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের আয়কর ফাঁকি সহ রেমিটেন্স আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। রেমিটেন্স যোদ্ধারা দাবি তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পৌরবাসীদের পাঠানো রেমিটেন্স আত্মসাৎ করেছেন, যার প্রেক্ষিতে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। কি করেছি? গরিব হয়ে জন্মিয়ে কি আমরা ভুল করেছি? ঠিক আছে, মারা যাবে, সরকারের দায়ভার নিতে হবে। 6 লক্ষ টাকা এজেন্সিতে দিয়েছি, টাকার প্রমাণগুলো আছে, প্রবাসী কল্যাণের প্রমাণগুলো নিয়ে আবেদনও করেছি, টাকার জন্য টাকা পাইনি। এদিকে ডক্টর ইউনূস ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে হওয়া একাধিক মামলা খারিজ করেছে। খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জমবারই কথা, আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বৈষম্য বিরোধীরা, সমন্বয়করা এখন জিয়াবাদও মানতে চান না, তারা মুজিববাদের মতন জিয়াবাদকেও ছুঁয়ে ফেলতে চান। তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাসী হতে কেউ বলেনি, তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারে, কিন্তু কি সেই মতবাদ? তারা তো আমাদের 71-এর চেতনাকেও পরিপূর্ণরূপে ধারণ করতে চান না, 71-এর মতবাদকেও তারা স্বীকার করতে চান না, 71-এর উপরে তারা 24-কে স্থান দিতে চান। সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ উদ্যোগে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক রাজনৈতিক জটিলতার কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। তার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা বিরাজ করছে। বিশ্বব্যাপী সমর্থিত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নেতারা শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য একত্রিত হয়েছেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন মসনদে দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন সময় ট্রাম্পের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। ট্রাম্পের হাত ধরেই কি তবে আবারও ক্ষমতায় ফিরতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ট্রাম্পের শপথের পর আওয়ামী লীগ নেতাদের মাঝে খুশির বন্যা, সেই কৌতূহলের আগুনে যেন ঘি ঢেলেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দিই আপনাদেরকে যে এস জয়শঙ্করের হাতে নরেন্দ্র মোদী নিজে লেটার লিখে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেই লেটারে কি রয়েছে